আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেক দিন পরে টিউটোরিয়াল করা, কাজের ব্যস্ততার জন্য টিউটোরিয়াল করার সুযোগ হচ্ছে না। তো যাই হোক, আজকে আমরা আসলে যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইটকে কিভাবে সিকিউর করতে পারি। যেমন একটা ওয়েবসাইটের হেডারটা খুব ইম্পর্ট্যান্ট। তো আসলে আমাদের হেডারটা সিকিউর করা খুবই প্রয়োজন। আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সিকিউর করার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি। তো আমি আজকে দুইটা কি তিনটা ওয়ে দেখাই দিব। তো ফার্স্ট অফ অল হচ্ছে হেডার সিকিউরিটি অ্যাডভান্সড অ্যান্ড HSTS WP, এই প্লাগইনটার মাধ্যমে আমরা হেডারটা সিকিউর করব। তো তার আগে এটা অ্যাক্টিভ করার আগে আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটটা, মানে যে ওয়েবসাইটটাতে আমরা এটা অ্যাপ্লাই করব, সেই ওয়েবসাইটটার হেডারটা যদি আমরা একটু চেক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছুই মানে আমাদের সিকিউর না। হেডারের জন্য যে জিনিসগুলো প্রয়োজন কোনো কিছুই না। তো এই প্লাগইনটা মানে খুবই ভালো একটা প্লাগইন। এইটা জাস্ট অ্যাক্টিভ করলেই হবে, আর কিছুই করতে হবে না। কোনো সেটিংসে যে বা কোনো সেট আপ কিছুই নাই, জাস্ট অ্যাক্টিভ করলেই হবে। তারপর যদি আমরা একটু আমাদের ওয়েবসাইটটা একটু চেক করি, তাহলে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এসব কিছুই আমার ক্রস ছিল, এখন ঠিক হয়ে গেছে, চেক হয়ে গেছে এবং এটা 100% সিকিউর আমার হেডারটা। ওকে, আপনারা এখানে এসে চেক করতে পারবেন, এই ওয়েবসাইটটাতে এসে চেক করতে পারবেন। এখানে আপনাদের সাইটের ইউআরএলটা দিবেন, এক্স্যাক্টলি ডোমেনটা দিবেন, HTTPS, তারপর বাকি জিনিসগুলো ছাড়াই দিবেন। দেখতে পাচ্ছেন প্লাগইনটা অটো কাজ করছে, খুব সুন্দরভাবে কাজ করছে। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সিম্পল লগইন ক্যাপচা। এই ক্যাপচাটা হচ্ছে আসলে এইটা আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে আপনি জাস্ট এটা অ্যাক্টিভ করলেই হবে। অ্যাকচুয়ালি এটার জন্য কোনো সেটিংস নাই। আমি আমার অন্য একটা ব্রাউজার আমার সাইটে আমি দেখাই। সেটা হচ্ছে যে এই যে একটা সিকিউরিটি কোড এখানে থাকবে, এখানে সেটা দিয়ে তারপর লগ ইন করতে হবে। এটা হচ্ছে এক্সট্রা একটা সিকিউরিটি কোড। উপরে কিন্তু আপনার লগ ইন ক্রেডেনশিয়াল দিতে হবে, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিতে হবে। নিচে এই জিনিসটা অ্যাড হবে। মানে এটা হচ্ছে কি, অনেক সময় সাইট হ্যাক হয়ে যায়, রিমোটিকভাবে লগ ইন করে ফেলে হ্যাকাররা তাদের বিভিন্ন ইয়েতে দিয়ে। এই জন্যে মানে এইটা দিলে কি হয়, এটা ম্যানুয়ালি আপনাকে লগ ইন করতে হবে এখানে এসে। বাট হ্যাকাররা তো ম্যানুয়ালি আসে না খুব একটা, ওরা অটোমেটিকলি লগ ইন করে ফেলে, তারপর ডেটাগুলো পেয়ে যায়। তো এটা দিলে হচ্ছে আপনার এখানে এসে তারপর এটাতে লগ ইন করতে হবে, তার মানে অটোমেটিকলি সে পারবে না। এটা হচ্ছে ওইটা। আর একটা হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের লগ ইনটা আমরা হাইড করে রাখতে পারি। যেমন আমরা যদি একটু এখানে যাই, এখানে আমি দেখাতে পারতেছি না স্ক্রিনে, বাট আমি আপনাকে বলতেছি যে আমি যদি ডেভেলপার আসিফ .com/wp admin, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান দিয়ে স্ক্রিন একটু দেখতে পাচ্ছেন wp admin-এ যদি আমি হিট করি, তাহলে কিন্তু আমার এই যে 404 পেজটা আসবে, নট পাউন্ড পেজটা আসবে। বাট আমি এখানে মানে মেইন ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে wp admin, তারপর wp login.php এইসব লিখে যদি কেউ ট্রাই করে, তাহলে আমাদের লগ ইন পেজে আসতে পারবে না। আমাদের এই স্ল্যাকটা চেঞ্জ হয়ে যাবে যদি আমরা এই প্লাগইনটা ইউজ করি। আমরা একটু প্লাগইনের সেটিংসে যাই। সেটিংসে গেলে আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে এইটা, আপনি যখন প্লাগইনটা ইনস্টল করবেন তখন সেখানে এটা থাকবে, এই লগ ইন এইটা থাকবে, এই অবস্থায় থাকবে। তার মানে বিষয়টা হচ্ছে কি, মানে এই হচ্ছে আপনার বর্তমানের ইউআরএল, যেটাতে হিট করলে আপনার মানে এখানে লগ ইন বলতে এখানে wp admin অথবা wp login.php এইরকম ইউআরএল হিট করলে কিন্তু আপনার লগ ইন পেজটা চলে আসবে। বাট আপনি যদি এই প্লাগইনটা ইউজ করেন আর দেন এখানে এটা চেঞ্জ করে ফেলেন, এটা ধরেন যে কোনো একটা কিছু দিলেন, এখন কি হবে, আপনি আপনার সাইটের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য লগ ইন পেজে যাইতে হইলে এই ইউআরএলটাতে হিট করতে হবে। আপনার ডোমেনের শেষে এইখানে যেটা দিবেন স্ল্যাগ, এই স্ল্যাগটাতে হিট করতে হবে, স্ল্যাগটা দিয়ে। আদারওয়াইজ যদি এই অবস্থায় যদি কেউ আপনার ডোমেনটার শেষে wp admin অথবা wp login.php এটা দিয়ে হিট করে, তাহলে 404 পেজে রিডিরেক্ট করবে। বুঝতে পারছেন আশা করি।
এখানে আমরা যে স্ল্যাগটা দিব ডোমেনের পরে সেই স্ল্যাগটা দিয়ে আমরা হিট করলে আমাদের লগইন পেজটা পাবো। আদারওয়াইজ আমরা ডাব্লিউপি অ্যাডমিন অথবা ডাব্লিউপি লগইন ডট পিএইচপি তে যদি আমরা হিট করি তাহলে আমরা 404 পেজে চলে যাব। তো এটা খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুবই প্রয়োজনীয় আপনার সাইট সিকিউর করার জন্য। তো আপাতত আজকে আমি যেই প্লাগইনগুলো দেখাইলাম সেটা হচ্ছে কিভাবে লগইন পেজটা হাইড করবেন, কিভাবে সিম্পল ক্যাপচা আই মিন ওই 3 ডিজিটের ওই যে প্রোটেক্টর এটা, আর হচ্ছে হেডারটাকে কিভাবে সিকিউর করবেন। এই তিনটা মানে করলে আপনার সাইটটা মোটামুটি সিকিউর বলা যায়। আরও কিছু ব্যাপার আছে যেমন ক্লাউড প্লেয়ারের ব্যাপার আছে, ওইটা হচ্ছে সি প্যানেল এটা থাকে, তারপর আপনার সাইটে একটা প্লাগ ইন ইনস্টল করতে হয়। তো ওইসব নিয়ে পরবর্তীতে একটা টিউটোরিয়াল করব। তো ওকে, আজকের মতো এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।